হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আপনাদের জন্য আরেকটি লিড জেনারেশনের কমপ্লিকেটেড রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট নিয়ে হাজির হয়ে গেলাম। দেখেন আমাদের রিকোয়ারমেন্টটা কত বড়। সো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কাজটা কিভাবে করবেন। তার আগে একটু বলতে চাই যে আজকে যারা প্রথমে আমার চ্যানেলে এসেছেন তারা একটু কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আমি আপনাদের জন্য এই যে লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লেলিস্ট চলছে, এখানে আমি আপনাদেরকে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট করে দেখাচ্ছি, যাতে করে আপনারা মানে যত ধরনের রিকোয়ারমেন্ট থাকুক না কেন আপনারা যাতে দেখে আগে থেকে শিক্ষা থাকতে পারেন, যাতে করে যখন বাইরে আপনাকে এই ধরনের কাজ দেবে আপনি যাতে অনায়াসে কাজটা করে ফেলতে পারেন। সেভাবে হচ্ছে আমি আপনাদের জন্য প্রজেক্ট 1 by 1 করে দিচ্ছি। আমি আশা করবো আপনারা সবাই প্রজেক্টগুলো 1 by 1 করে দেখে নেবেন। এছাড়াও যে ক্লায়েন্ট হান্টিং আমার প্রিমিয়াম কোর্সের প্লেলিস্ট আছে, সেখানেও আপনারা অনেক বিতর্কার তথ্য জানবেন। এখানে আমি আমার প্রিমিয়াম কোর্সে শেখা মানে আমার নিজের পারচেস করে মানে কোর্স শেখার যা তথ্য আমি শিখেছিলাম সেগুলোর ভিডিও আমি দিয়ে দিয়েছি, আমার নিজের তৈরি করা পদ্ধতি দেখিয়েছি। এছাড়াও আরো ভিন্ন ভিন্ন জিনিস আছে, যেমন টিপস অ্যান্ড ট্রিক্স, অনেক নতুন নতুন তথ্য পাবেন। ডাটা এন্ট্রি প্রজেক্টও আপনারা ভিন্ন ভিন্ন তথ্য জানতে পারবেন। সো বেসিক্যালি পুরো চ্যানেলটা আপনারা যাতে ঘরে বসে ফ্রিতে আপনারা কাজ শিখতে পারেন সেভাবেই 1 by 1 করে ভিডিও আসছে। সো আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন এখন আমরা একটু প্রজেক্টটা বোঝার চেষ্টা করি। সো এটা আসলে আমি আর পড়তে চাচ্ছি না, আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বুঝাই দেই। মানে যদিও দেখে মনে হচ্ছে আরে বাপরে কত বড় রিকোয়ারমেন্ট, বাট বিষয়টা খুবই সহজ। তারা আসলে নিজেদের কোম্পানি সম্পর্কে একটু ব্যাখ্যা দিয়েছে, তাই হচ্ছে এত বড় হয়ে গেছে। তো বেসিক্যালি কি মানে আমার যিনি বায়ার তার হচ্ছে একটা কোম্পানি আছে, তিনি হচ্ছেন বালগেরিয়াতে অবস্থিত, মানে তার কোম্পানিটা, এবং তিনি বালগেরিয়ার একজন ব্যক্তি। তো এখন উনি যেটা চাচ্ছেন যে উনি ওনার কোম্পানিটাকে সুইজারল্যান্ডের বিভিন্ন কোম্পানির সাথে অ্যাটাচ করতে চাচ্ছেন, মানে তিনি তাদের সাথেও বিজনেস করতে চাচ্ছেন। ওকে, মানে পার্টনারশিপে বিজনেস করতে চাচ্ছেন, বিষয়টা এরকম। সো এই জন্য পার্টনারশিপে বিজনেস করতে চাচ্ছেন, এই জন্য আমাদের যেটা করতে হবে সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের কোম্পানিজ থেকে আমাদের তাদের ইনফরমেশন আনতে হবে। এখন হচ্ছে তার কোম্পানিটা কি, তার কোম্পানি হচ্ছে তিনি ফার্নিচার ইন্ডাস্ট্রি, মানে তিনি সাপ্লাই করে ফার্নিচারের বিষয় আদি, মানে ফার্নিচার আর কি, এগুলো তিনি সাপ্লাই করে থাকে। তো এখন আমাদের সুইজারল্যান্ডের যেসব ফার্নিচার কোম্পানিগুলো আছে তাদের সাথে তিনি কোলাবোরেশন করতে চান, পার্টনারশিপে কাজ করতে চান, যেহেতু সে নিজেও হচ্ছে গিয়ে ফার্নিচার নিয়ে কাজ করে, তার নিজেও যেহেতু ফার্নিচার কোম্পানি আছে বালগেরিয়াতে, এখন তিনি সুইজারল্যান্ডেও সেটার একটা মানে তার একটা পরিচিতি তিনি তৈরি করতে চান। এই জন্য প্রথমেই সেখানে এসে তিনি নিজের কোম্পানি না খুলে ফার্স্টে তিনি চাচ্ছেন যে সুইজারল্যান্ডে যারা ফার্নিচার কোম্পানির নিয়ে কাজ করে বা যাদের কোম্পানি আছে তাদের সাথে ফার্স্টে পার্টনারশিপে তিনি কাজ করতে চান, এটাই হচ্ছে তার কথা। এবং তিনি যেটা চাচ্ছেন যে সেসব কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশন, মানে ইমেল বা ওয়েবসাইট, যেগুলো বেসিক্যালি আমরা লিড জেনারেশনের কাজের জন্য ফাইন্ড আউট করে থাকি সেইগুলাই, এবং হচ্ছে গিয়ে আমাদের মানে যাদের সাথে আমি কন্ট্যাক্ট করব তাদের আর কি। তো এদের হচ্ছে গিয়ে তারপর এই যে আমাদের ডাটা ভেরিফিকেশন, মানে ডাটাটা আমাদের অ্যাকুরেট থাকবে, আমরা তো অ্যাকুরেট ডাটাই দিব, আমরা তো বাইরে ভুল তথ্য তো দিব না। এরপর আরেকটা জিনিস বলছেন যে কোম্পানির ইনফরমেশন দিব, কোম্পানিটা যেন কারেন্টলি অপারেশনাল থাকে, মানে কারেন্টলি যাতে ওয়ার্কিং থাকে, এমন কোনো কোম্পানি ইনফরমেশন দিব না যেটা অনেক আগে বন্ধ হয়ে গেছে বা রিসেন্টলি বন্ধ হয়ে গেছে, এই ধরনের কোম্পানি ইনফরমেশন যাতে না দিই, তো সেটা বলে দিচ্ছে। এবং ডুপ্লিকেট এন্ট্রিস আর এলিমিনেটেড, আমরা তো ডুপ্লিকেট এন্ট্রি কখনোই দিব না, সেটা তো আমরা মানে যখন বের করবো তখনই আমরা দেখবো যে আমরা কোনো ডুপ্লিকেট ইনফরমেশন তো আমাদের বাইরে দিব না। আর হচ্ছে সেটা আমাদেরকে সিএসভি ফাইলে অথবা স্প্রেডশিটে দিতে হবে। সো এইটাই আর কি বলছে। সো এইটাতেই আসলে এত বড় আর কি কথা হয়ে গেছে এই জন্য, বাট এটা আপনাদেরকে পড়ে বুঝতে হবে, এবং আপনি তো বাইরের সাথে কথা বলবেনই, তখন যখন কথা বলবেন তখন আরো আসলে বিষয়টা ডিটেলসে জানা যায় এবং ভালো করে বোঝা যায় যে বাইরে আসলে কি চাচ্ছে এবং আসলে আমাকে কি করতে হবে। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা কাজটা কিভাবে করব। কাজটা করার জন্য ফার্স্ট আমরা গুগলে চলে আসি, আমরা একটু আমাদের ফার্নিচার কোম্পানি যেগুলো আছে, এই যে ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স কোম্পানিজ ইন সুইজারল্যান্ড, আমি সার্চ করেছিলাম তাই চলে আসছে। সো এখান থেকে আমরা যেটা করবো, আমরা বেসিক্যালি ম্যাপসে চলে যাব, ম্যাপস থেকে আমরা বিভিন্ন কোম্পানির তথ্য নিব। ওকে, তো আমরা যেটা ঢুকি আমাদের আসুক, তো আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আসলে যে ক্লোজড, আবার ভেবেন না যে ক্লোজড মানে কি, ক্লোজড মানে হচ্ছে কি আসলে টাইম জোনের কারণে ক্লোজড, ওই ক্লোজ না, যে একবারে ক্লোজ না, এটা হচ্ছে টাইম জোনের জন্য এই মুহূর্তে ক্লোজ আছে। ওকে,
সো আমরা প্রথমেই যে কোম্পানিগুলো পেয়েছি, যে 7 স্টার আছে, 5 স্টার আছে, সো আমরা একটু সেগুলোতে প্রবেশ করি। আমরা যেটা করব, তাদের ইনফরমেশন নেওয়া তো আসলে কোনো সমস্যা নেই। যেমন কোম্পানির নেম, এই যে কোম্পানির নেমটা আছে, তারপরে হচ্ছে গিয়ে যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা নিতে পারবো, আমরা ফোন নাম্বার নিতে পারবো, তাদের অ্যাড্রেস নিতে পারবো, সবকিছু আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে নিতে হয়। সো এগুলো সবকিছু আমরা নিতে পারবো। এখন কথা হচ্ছে, আমাদের কাছে কিন্তু বলছে যে মানে দেখেন, কোম্পানির নেম নিলাম, কোম্পানি অ্যাড্রেস নিলাম, ভালো কথা, সবকিছু নিলাম, এবং এক্সট্রা হয়তো আমরা তাদেরকে এই যে আমাদের ওই কোম্পানির ওয়েবসাইট এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। এটা আমরা এক্সট্রা মানে দিতে চাইলে দিতে পারেন, আর না দিতে চাইলে দেওয়ার, যদি মনে করেন না দিতে চাচ্ছেন না, তাহলে দেওয়ার দরকার নেই। তো উনি যেগুলো চায় সেগুলো তো অবশ্যই দিতে হবে, কোম্পানির নেম এবং কোম্পানির অ্যাড্রেস। এই যে দেখেন, আমাদের কোম্পানির নেমও আমরা পেয়েছি, যে কোম্পানির নেমও আমরা পেয়ে গেছি, কোম্পানি অ্যাড্রেস, যে এটা হচ্ছে কোম্পানি অ্যাড্রেস আমরা পেয়ে গেছি। এখন আমাদের লাগবে কি? এখন আমাদের লাগবে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেইল, ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটও ওই যে ওয়েবসাইটটা এখানে আছেই, ওয়েবসাইটও আমরা দিতে পারবো। এখন আমাদের ইমেইলটা লাগবে। ওকে, এখন কথা হচ্ছে ইমেইলটা আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? একটা জিনিস দেখেন, আমরা যেটা করবো ফার্স্টে, আচ্ছা আমি এটা ইংলিশ ট্রান্সলেট, ইংলিশে ট্রান্সলেট আছে, ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে। এই যে ইংলিশে ট্রান্সলেট চলতেছে। ওকে, আমি আপনাদেরকে বুঝাই কাহিনী কি হবে। তো এটা হচ্ছে আমরা ফার্স্টে কি করবো, আমাদের যেহেতু কন্টেন্ট ইনফরমেশন লাগবে, এটা কপি করে নিই। কপি করে আমরা অ্যাপোলোতে চলে আসবো। অ্যাপোলো নিয়ে প্রচুর প্রজেক্ট দেখেছি আমি, অ্যাপোলো নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না এখানে, আপনারা অ্যাপোলো সম্পর্কে জেনে নেবেন। জব টাইটেলে আমরা ডিসাইড করবো না, থাকুক। এরপর হচ্ছে কোম্পানি, এই যে কোম্পানি যেটা মানে কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিই। দেখি নো রেজাল্টস ফাউন্ড। ওকে, তার মানে এখান থেকে আমরা পেলাম না। ওকে, পেলাম না, ভালো কথা না, পাইনি, সেটা মোটেও ভালো কথা না। এটা এখনো ইংলিশ ট্রান্সলেশন চলতেছে। এই যে এতটুকু ইংলিশ ট্রান্সলেশন হয়েছে, বাকিগুলো ধীরে ধীরে হবে। আচ্ছা, এইগুলো এখন দেখি আমরা আমাদের এই যে ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন এখানে আমাদের কি কি আছে। এই যে ইমেল অ্যাড্রেস আছে, দেখছেন ইমেল অ্যাড্রেস আছে আমাদের এখানে, ইমেল অ্যাড্রেস আছে। তারপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, ফেসবুক আছে। ওকে, সো আমরা কি করব, আমরা ফার্স্টে অ্যাপোলোর কাছে আসবো। অ্যাপোলোর কাছে এসে আমরা মানে এই কোম্পানিতে যাদের সাথে আমি কন্ট্যাক্ট করি, মানে কোনো ব্যক্তির, ওই ব্যক্তি মানে এই কোম্পানিতে জব করে কোনো টাইটেলধারী কোনো ব্যক্তির ইনফরমেশন নেওয়ার ফার্স্টে খুঁজবো যে তারা আছে কিনা অ্যাপোলোতে। যদি মনে করেন থাকে, তাহলে তাদের ইনফরমেশনটা নিব। এবং কিভাবে নিব সেটা আমরা বহু প্রজেক্টে দেখেছি, নতুন কিছু না। তো তাদের ইনফরমেশন নিব। আর যদি তাদের ইনফরমেশন না পাই, এখন মনে করেন এই যে দেখেন, আমরা তো অনেকগুলো রেজাল্ট পেয়েছি, অনেকগুলো কোম্পানির রেজাল্ট পেয়েছি। এখন অনেকগুলো কোম্পানির রেজাল্ট পেয়েছি, এখন সামহাও ধরে নেন, এটা আমি জাস্ট আপনাকে ধরার জন্য বলতেছি, কোনোটারই আপনি অ্যাপোলোতে কোনো ইনফরমেশন পেলেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি কাজটা ছেড়ে দিবেন? মানে কোনোটারই আপনি অ্যাপোলোতে কিছু পেচ্ছেন না, তখন কি করবেন? তখন আপনি যেটা করবেন, এই যে দেখেন আমাদের এই ওয়েবসাইটে কি কি আছে। আমাদের ওয়েবসাইটে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, নিচে ইমেল অ্যাড্রেস আছে, তাদের ইনস্টাগ্রাম আছে, তাদের ফেসবুক আছে, তাদের লিঙ্কডইন আছে। সো আমরা এই অপশন কেন মানে ছাড়বো? আমরা এই অপশন তো ছাড়বো না। আমরা কি করব, তখন এই ইমেইল, এই ইনস্টাগ্রাম, এই ফেসবুক, এই লিঙ্কডইন সবকিছু দিয়ে দিব, যাতে করে তারা এইগুলো ইউজ করে যাতে কাজ করতে পারে, মানে এইগুলোর মাধ্যমে যাতে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, আমাদের তো কন্ট্যাক্ট করে আমরা ওই যে পুরো ব্যক্তির ইমেল তো আমরা পেলাম না। সো ব্যক্তির ইমেল না পেলে যাতে অন্তত কোনো না কোনো ভাবে তারা যাতে কন্ট্যাক্ট করতে পারে, সেটার ব্যবস্থায় আমরা করবো। এই যে দেখেন এখানে হোয়াটসঅ্যাপ আছে, মানে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চলে যাবে যখন এটাতে ক্লিক করবে। সো আমরা যখন এটার লিঙ্কটা মানে ফেসবুকের লিঙ্কটা আমরা বাইরকে দিয়ে দিব, বাইর তখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে তো মেসেজ অপশনও আছে। তারপরে যে আমাদের ইনস্টাগ্রামের অপশন এখানে নাই, তো ইনস্টাগ্রামে আমাদের কন্ট্যাক্ট করার অপশন নেই। তবে আমরা চাইলে এই যে আমাদের যে পোস্টগুলো আছে, সে পোস্টে কমেন্ট করে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারি। যেহেতু এখানে আমাদের মেসেজ অপশন নাই, সো পোস্টে গিয়ে সেখানে আমরা মানে আমাদের আমরা একটা কন্ট্যাক্ট করার অপশন চাবো, মানে বলবো আমরা তাদের সাথে কথা বলতে চাই।
সো এরকম চাইলেও আপনারা তখন ইনস্টাগ্রামের লিঙ্কটা দিতে পারেন। তো বেসিক্যালি কি করবেন আমি এখন আপনাদেরকে সামারি করে আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছেন কি ওই ম্যানুফ্যাকচার কোম্পানিজ গুলোকে সার্চ করবেন, সেগুলো 1 বাই 1 করে প্রতিটাতে প্রবেশ করবেন। প্রতিটাতে প্রবেশ করে তাদের মানে তাদের কোম্পানির নেমটা, তাদের অ্যাড্রেসটা, তাদের ইমেল মানে ওয়েবসাইটের লিঙ্কটা এবং তাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো পার্সনকে খুঁজে মানে বের করার জন্য অ্যাপোলোতে চলে এসে তাদেরকে সার্চ করা। যদি পান তাহলে তাদের ইনফরমেশন নেবেন, আর যদি অ্যাপোলোতে না পান তখন যেটা করবেন তাদের ওয়েবসাইটে প্রবেশ করে তাদের হচ্ছে কি ইমেল অ্যাড্রেস, তাদের লিঙ্কডইন, তাদের ফেসবুক, তাদের ইনস্টাগ্রাম, সে সব কিছুর লিঙ্ক সবকিছু নিয়ে আপনি আপনার বায়ারকে প্রোভাইড করবেন। সো এটাই হচ্ছে বেসিক্যালি আপনার কাজ। ওকে, সো এই কাজটা আপনি সম্পন্ন করবেন। সো আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এভাবে প্রতিদিন আমার সাথে মানে ভিডিওগুলো দেখে আপনারা আপনাদের কাজটা শিখে নেবেন। ওকে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।